আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে আজকে সকাল সকাল যারা আমাদের সকল ক্রীড়া সংগঠক, ক্রীড়াবিদ এবং আমাদের স্পোর্টস মিনিস্ট্রির সকল কর্মকর্তা বিন্দু, স্পেশালি আপনারা যারা সাংবাদিক হিসেবে যারা এখানে উপস্থিত হয়েছেন, আমরা যে বিষয়টি নিয়ে ইতিমধ্যে আমরা আমাদের যে পরিকল্পনা বা বাংলাদেশের স্পোর্টসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যে ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা, এবং এই ক্রিয়ার মাধ্যমে আমরা একটি সেতু বন্ধন তৈরি করতে চাই। আমরা সকল বাধা বিপত্তিকে অতিক্রম করতে চাই এবং আমরা এগিয়ে যেতে চাই বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিয়ে দল মত নির্বিশেষে একটি জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা, এবং সেই খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা শুধু ফুটবল কিংবা ক্রিকেট বা হকি না, আমরা সকল স্পোর্টসকে সমান গুরুত্ব দিয়ে এগিয়ে যেতে চাই। এবং সেই লক্ষ্য নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে তার যে কার্যক্রম সেগুলো শুরু করেছে, এবং তার নির্দেশনায় আমি এবং আমার যারা কর্মকর্তা বৃন্দ আছেন, এদেশের ক্রীড়া সংগঠক, ক্রীড়াবিদ সবাইকে একসাথে ঐক্যবদ্ধ করে একটি সেতু বন্ধন আমরা তৈরি করছি, এবং সেই সেতু বন্ধনের মাধ্যমে আমরা বিশ্বাস করি সকল বাধা বিপত্তি সবকিছুই আমরা ইনশাল্লাহ একসাথে অতিক্রম করতে পারবো। এবং আজকের এই বিশ্ব ক্রীড়া দিবস উপলক্ষে আমরা চাই যে আমরা একটি সেতু বন্ধনের মাধ্যমে আমরা সকল বাধা বিপত্তি অতিক্রম করে আমরা একসাথে একযোগে এগিয়ে যাব বাংলাদেশের খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে। মাননীয় প্রতিমন্ত্রী, আপনি এরই মধ্যে খেলোয়াড়দের বেতন কাঠামোর মধ্যে আনার মধ্য দিয়ে সবার মধ্যে একটি স্পিড তৈরি করতে আমরা সাবকন্টিনেন্টে এবং আমাদের সাব গেমসে আমরা সবসময় পজিটিভলি চিন্তা করেছি যে আমাদের সর্বোচ্চ পদক যাতে আমরা অর্জন করতে পারি, সেই লক্ষ্য নিয়ে বিগত সময়েও কাজ হয়েছে। বাট আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি যেভাবে আন্তরিকতার সহিত স্পোর্টসকে গুরুত্ব দিয়ে, তিনি যেভাবে সকল স্পোর্টসকে সমানভাবে দেখে, এবং আমাদের বিকেএসপিতে আমরা গতকালকে ভিজিট করেছি, এবং বিকেএসপির যে সুযোগ সুবিধাগুলো দরকার, বিকেএসপি শুধু যাতে সবাই ঢাকা কেন্দ্রিক না হয়, আমরা যাতে সারা বাংলাদেশের সকল বিভাগীয় শহরগুলোর যে বিকেএসপি গুলো রয়েছে সেগুলোকেও আমরা সচল করে সেগুলোকে সমান সুযোগ সুবিধা বৃদ্ধির মাধ্যমে আগামী 30শে এপ্রিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সিলেট থেকে একযোগে সারা বাংলাদেশের 64টি জেলায় নতুন করে স্পোর্টস উদ্বোধন করবেন ইনশাআল্লাহ। এবং সেই স্পোর্টসের উদ্বোধনের মাধ্যমে আমি বিশ্বাস করি যে আমাদের তৃণমূলের 12 বছর থেকে 14 বছরের সকল কোমলমতি শিশু কিশোররা একসাথে যখন খেলাধুলা করবে, এবং সেই খেলাধুলার মাধ্যমে আমরা আমাদের যে পারিবারিক যে বন্ধন, আমাদের সামাজিক যে বন্ধন এবং আমাদের রাষ্ট্রীয় যে ব্যবস্থাপনা রয়েছে, সেখানে আমরা একটি সামাজিকভাবে একটি আমূল পরিবর্তন আনতে পারবো বলে আমরা বিশ্বাস করি। এবং আজকের এই ক্রীড়া দিবসে সেটাই হোক আমাদের প্রত্যয়, এবং সেটাই হোক আমাদের সেতু বন্ধনের একটি অন্যতম মাধ্যম।